ওনার নাম হলো আহমদুল্লাহ শেখ, সবাই তার নামে শায়েখ লেখে, এমন বোবা শয়তান। মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি বাংলাদেশের পপুলার একজন বক্তাদের মধ্যে অন্যতম একজন বক্তা, যিনি শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান বলে গালমন্দ করেছে, এবং এটা শুধু একাকিত্বভাবে নয়, বরং এটা হাজার হাজার মানুষের উপস্থিতিতে বোবা শয়তান বলে গালমন্দ করেছে। তো বোবা শয়তান বলে গালমন্দ করার মূল কারণ কি? আমরা যেটুকু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেরেছি যে গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে বোবা শয়তান এবং আরও অন্যান্য কথা বলে অবহিত করেছে। তার প্রথম যুক্তি হলো যে শেখ আহমদুল্লাহ সে নিজে কখনো নামাজের পরে সম্মিলিত মোনাজাত করেনি এবং সম্মিলিত মোনাজাতকে বেদাত এবং নাজায়েজ বলে ফতোয়া দিয়েছে। এটা হলো গিয়াসউদ্দিন তাহিরির যুক্তি। তাহলে সম্মিলিত মোনাজাত বেদাত এবং নাজায়েজ, এখন এই কথাটাকে ইস্যু করে শেখ আহমদুল্লাহ তিনি বৃষ্টি প্রার্থনার নামাজ জামাতের সহিত আদায় করেন এবং সেখানে সম্মিলিতভাবে মোনাজাত করেন। তো এই কথাটাকে নিয়ে গিয়াসউদ্দিন তাহিরি ব্যাপকভাবে ব্যঙ্গ করেছে। তার ব্যঙ্গর মূল উৎসটা ছিল যে সেই বলছে সম্মিলিত মোনাজাত জায়েজ নেই, আবার সে নিজেই সম্মিলিত মোনাজাত করেছে, সে তো তাহলে একজন শয়তান ধোঁকাবাজ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এবং শেখ আহমদুল্লাহকে আরও কিছু অসঙ্গতিমূলক কথা যুক্তি উপস্থাপন করছে। তা হলো যে আবহাওয়া বার্তা বলেছে যে 2-1 দিনের ভিতর বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই সে এই আবহাওয়ার অগ্রিম বার্তা নিয়ে বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করতে গেছে। এটা নাকি শেখ আহমদুল্লাহ করেছে, এজন্যও গিয়াসউদ্দিন তাহিরি তাকে গালমন্দ করেছে। তা আসলে বোবা শয়তান ইত্যাদি ইত্যাদি আরও অনেক অসঙ্গতিমূলক আচরণ, অসঙ্গতিমূলক কথা এই গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে বলল। তো এটাকে আদৌ ঠিক হয়েছে? মোটেও ঠিক হয়নি। বরং সে যে কর্মকাণ্ডগুলো করে, ওয়াজ মাহফিলে যেভাবে অনৈতিক আচরণ, অনৈতিক ভাষা ব্যবহার যেগুলো করে গিয়াসউদ্দিন তাহিরি, এটা কিন্তু জাতি ভালো করে জানে। যার অশ্লীলতা, বেহায়াপনা গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলের, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত মানুষ জানে গিয়াসউদ্দিন তাহিরি কোন জাতের একজন আলেম। হ্যাঁ, তাকে সম্মান ইজ্জত যতটুকু করার করি, কিন্তু তার বেদাতি কর্মকাণ্ড, কোরআন হাদিস বিদ্বেষীমূলক কর্মকাণ্ড, এটা জাতি কখনো গ্রহণ করে না এবং জাতি কখনো এটা প্রত্যাশা করে না। তবে গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে শয়তান বলেছে, এজন্য আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে গিয়াসউদ্দিন তাহিরিকে ফেসবুক লাইভের মাধ্যম দিয়ে গোটা জাতির কাছে ক্ষমা চাইতে হবে, নতুবা বাংলাদেশের তাওহীদি জনতা তাকে ক্ষমা করবে না। বাংলাদেশের অসংখ্য আলেমী দ্বীন, আমি যেটা লক্ষ্য করেছি, গোটা বাংলাদেশের অসংখ্য আলেম গিয়াসউদ্দিন এই তাহিরির কথাটাকে নিয়ে টল করতেছে এবং গিয়াসউদ্দিন তাহিরিকে অনেক অভিযুক্ত, অনেকগুলো সমস্যার কারণে তাকে অভিযুক্ত করা হয়েছে। তো আমরা আজকে গিয়াসউদ্দিন তাহিরির যে সমস্ত অশ্লীল ভিডিওগুলো, যে সমস্ত অনৈতিক ভিডিওগুলো, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো না। শুধু এতটুকু কথা আমরা বলতে চাই, গিয়াসউদ্দিন তাহিরি শেখ আহমদুল্লাহকে নিয়ে যে সমস্ত ব্যঙ্গ করে কথা বলছে, এটা মর্জনীয় নয়, ক্ষমার অযোগ্য। আমরা ইতিপূর্বে আরও অনেক দেখেছি। বাংলাদেশ জামাত ইসলামের নিবেদিত প্রাণ, আমার দেশের, শুধু আমার দেশে না, গোটা পৃথিবী যাকে কোরআনের পাখি বলে সম্বোধন করেন, আমাদের বড় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়েও কিন্তু এই গিয়াসউদ্দিন তাহিরি কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। শুধু তাই নয়, এই সুন্নিয়াতের দাবিদার মাজার পূজারীরা, পীর পূজারীরা, আমি কিন্তু সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, যারা শেরকের সাথে সম্পৃক্ত এই সমস্ত মাজার পূজারীরা মহাকেন আলেমদেরকে পছন্দ করে না। মহাকেন আলেমদের বিরুদ্ধে তাদের কণ্ঠ, মহাকেন আলেমদের বিরুদ্ধে তাদের কাজ, মহাকেন আলেমদের বিরুদ্ধেই তাদের যাবতীয় কর্মকাণ্ড। বিশেষ করে এই গিয়াসউদ্দিন তাহিরি সহ তার সিলসিলার অসংখ্য আলেম আছে যারা বাংলাদেশের মহাকেন আলেমদেরকে পছন্দ করে না। তো আমরা গিয়াসউদ্দিন তাহিরিকে এতটুকু কথা বলি,
আপনি ফিরে আসেন, এই শিরক বেদাত কুসংস্কার কর্মকাণ্ড থেকে ফিরে আসেন, ইস্তেগফার করেন, জাতির কাছে ক্ষমা চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাংলাদেশের সমস্ত আলেমদেরকে হিংসা, বিদ্বেষ, অহংকার, দ্বিধা, সংকোচ ভুলে সকলকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন।